মৃত্যুর মুহূর্ত মানুষের জীবনের সবচেয়ে অদ্ভুত সময়। কারণ সেই মুহূর্তে মানুষ এমন কিছু দেখতে শুরু করে যা অন্য কেউ দেখে না। ঘরের মানুষ থাকে, দেয়াল থাকে, আলো থাকে, সবকিছু স্বাভাবিক মনে হয়। কিন্তু মৃত্যুপথযাত্রী মানুষ হঠাৎ অন্যদিকে তাকায়। কখনো সে হাসে, কখনো ভয় পায়, কখনো আস্তে করে বলে, ওয়া এসেছে। কিন্তু পাশে থাকা মানুষ কিছুই দেখে না। তখন প্রশ্ন জাগে, কারা এসেছে? ইসলাম আমাদের বলে, সেই মুহূর্তে ফেরেশতারা আসে, কিন্তু তারা শুধু আত্মা নিতে আসে না, তারা একটি দৃশ্যও দেখায়, একটি বাস্তবতা, একটি ভবিষ্যৎ, যে ভবিষ্যতের দিকে মানুষ এখন যাত্রা শুরু করতে যাচ্ছে। হাদিসে বলা হয়েছে, যখন মানুষের মৃত্যুর সময় আসে তখন ফেরেশতারা তার সামনে উপস্থিত হয়। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সব মানুষের কাছে তাদের একইভাবে আসে না। একজন মুমিনের কাছে তাদের আগমন হয় শান্তির সাথে, রহমতের সাথে, আশার সাথে। আর একজন গাফেল মানুষের কাছে সেই আগমন হয় ভয়ের সাথে। কারণ সেই মুহূর্তে মানুষ বুঝতে শুরু করে তার জীবন আসলে কোথায় তাকে নিয়ে যাচ্ছে। যখন একজন সৎ মানুষ মৃত্যুর কাছে পৌঁছায়, ফেরেশতারা তার সামনে এমন কিছু দেখায় যা তার হৃদয়কে শান্ত করে দেয়। সে যেন অনুভব করে জান্নাতের বাতাস, জান্নাতের সুগন্ধ, একটি সুন্দর ভবিষ্যতের ঝলক। তখন তার ভয় কমে যায়, তার মুখে শান্তি আসে, কারণ সে বুঝে তার জীবনের চেষ্টা নষ্ট হয়নি। তার প্রতিটি নামাজ, প্রতিটি দোয়া, প্রতিটি ভালো কাজ সংরক্ষিত আছে। কিন্তু যদি মানুষ তার জীবন গাফেলিতে কাটায়, তখন দৃশ্য ভিন্ন হয়। সেই মুহূর্তে ফেরেশতারা তাকে দেখায় তার কাজের বাস্তব ফল। সে বুঝতে শুরু করে, যা সে লুকিয়ে করেছে সবই লেখা হয়েছে, যা সে গোপনে করেছে সবই সংরক্ষিত। তখন হৃদয় ভয় আসে, কারণ সে বুঝতে পারে তার সামনে যে পথ সেটা সহজ নয়। মৃত্যুর সময় দুটি জগতের মাঝে একটি দরজা খুলে যায়, এই পৃথিবী আর পরকালের জগৎ। আমরা এখন শুধু একটি দিক দেখি, কিন্তু মৃত্যুর মুহূর্তে মানুষ দুই দিকই দেখতে শুরু করে। তখন সে বুঝতে পারে, জীবন শুধু এই পৃথিবী নয়, এর পরে আছে আরও বড় বাস্তবতা। আমরা সাধারণত দুটি জীবন বাঁচি, একটি মানুষের সামনে, আরেকটি মানুষের অগোচরে। মানুষের সামনে আমরা সতর্ক, কথা মেপে বলি, আচরণ ঠিক রাখি। কিন্তু একা হলে আমরা ভাবি কেউ দেখছে না। কিন্তু ইসলাম বলে, আপনি কখনোই একা নন। আপনার ডানে আর বামে দুইজন ফেরেশতা সব সময় আছে। আমরা অনেক সময় ভাবি এটা ছোট ব্যাপার, একটা কথা, একটা দৃষ্টি, একটা সিদ্ধান্ত। কিন্তু কিয়ামতের দিন এই ছোট কাজগুলোই ওজন পাবে। তখন মানুষ বুঝবে, ছোট কাজ বলে আসলে কিছু নেই। সবই লেখা হয়, সবই সংরক্ষিত হয়। আমরা প্রায়ই বলি, আরও সময় আছে, একদিন ঠিক হয়ে যাব। কিন্তু প্রশ্ন হল, সেই দিন নিশ্চিত? আজ রাত পার হলে আগামীকাল নিশ্চিত? কেউ জানে না, কিন্তু ফেরেশতারা জানে, আজকের দিন আজই লেখা হচ্ছে। সবচেয়ে বড় সত্য হল, আমরা এখনো বেঁচে আছি, আমরা এখনো শ্বাস নিচ্ছি, আমরা এখনো বদলাতে পারি। আজ যদি আমরা চাই, আমরা একটি সিদ্ধান্ত নিতে পারি, একটি ছোট পরিবর্তন, একটি ভালো কাজ, একটি তাওবা। এভাবেই মানুষ তার ভবিষ্যৎ বদলায়। মৃত্যুর মুহূর্তে আমরা চাইব সেই দৃশ্য শান্তির হোক। আমরা চাইব
ফেরেশতারা ভয়ের দৃশ্য না দেখাক, বরং দেখাক আশা, আলো, রহমত। কিন্তু সেই দৃশ্য আজকের জীবনের ওপর নির্ভর করে। একদিন মৃত্যুর ফেরেশতা আমাদের কাছেও আসবে। সেদিন এই পৃথিবীর সব শব্দ থেমে যাবে, মানুষ থাকবে, ঘর থাকবে, কিন্তু আমাদের যাত্রা শুরু হবে একটি নতুন জগতের দিকে। প্রশ্ন হল, সেদিন আমরা কি দেখতে চাই, ভয় নাকি শান্তি? সিদ্ধান্তটা আজই নিতে হবে, কারণ এই ঘরে আপনি একা নন।